السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. সম্মানিত উপস্থিতি, আল মাদ্রাসা আরাবিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, আরও শিক্ষক মহোদয়গণ, শিক্ষক এবং শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং আমাদের প্রাণপ্রিয় স্টুডেন্ট সকলকে আমার অন্তরস্থল থেকে মরক জানাচ্ছি আহলান সাহলান মারহাবা। 3 মাস অ্যারাবিক ইংলিশ ভাষা কোর্সের অক্লান্ত পরিশ্রম যারাই করেছেন, স্টুডেন্ট, গার্জিয়ান, টিচার, দায়িত্বশীল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি সকলের এই পরিশ্রমকে আল্লাহ কবুল করুন, দুনিয়া আখিরাতে জাযায়ে খায়র দান করুন। এই প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে প্রতিটি সন্তানকে আল্লাহর খাঁটি খালেস বান্দি তৈরি করা, নিজেরা শিখবে, আমল করবে এবং অন্যদেরকেও দাওয়াত করবে, দাইয়া ইলাল্লাহ তৈরি হবে। এই লক্ষ্যে বিশেষ করে গার্জিয়ানদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাবো, কারণ আপনারাই হচ্ছেন আমাদের সবচাইতে বড় সহযোগী। আল্লাহ রাব্বুল আলামিন সকলের এই পরিশ্রমকে দুনিয়া আখিরাতের কল্যাণ ও মঙ্গলের সদকা জারিয়া হিসাবে কবুল করে নিন। আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটা অ্যারাবিক ইংলিশ মিডিয়াম মাদ্রাসা তৈরি করা, যা বাংলাদেশের মাটিতে একটা মডেল মাদ্রাসা হবে। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা বারবার বলেছি 23 সাল ছিল আমাদের বসার, এই বছরটি হচ্ছে 24 সাল দাঁড়ানোর, 25 সাল হবে আমাদের দৌড়াবো আমরা। আশা করব আমাদের বাচ্চারা যখন আমরা শুরু করেছি একাডেমিক ক্লাস, অ্যারাবিক ইংলিশ বলা যায় কিছুই বুঝে না, তখন আমরা অফিসিয়ালভাবে সিদ্ধান্ত নিতে বাধ্য হই যে একাডেমিক ল্যাঙ্গুয়েজ কোর্স করা হোক। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এর সাথে ঈদ মিলে এপ্রিলও আমাদের প্রায় শেষ। বাচ্চারা আলহামদুলিল্লাহ এখন ক্লাসে 60% বাচ্চারা আরবিক টিচারদের সাথে বুঝে বলতে পারে, ইংলিশ পারে, আলহামদুলিল্লাহ। এটা অনেক বড় একটা আমাদের সার্থকতা। আপনারা গার্জিয়ানদের কাছে আমরা সবিনয় অনুরোধ জানাবো, আমাদের এই অ্যারাবিক ইংলিশ মাদ্রাসা তৈরি করার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা চাই। কিছু গার্জিয়ানরা দুঃখজনক হলো সত্য, বুঝতেও পারে নাই যে আমাদের 3 মাস কি চলছে। একাডেমিক খাতা কেন দেখা হয় না, অমুক না তমুক না, কিছু অভিযোগ আমাদের কাছে বিচ্ছিন্নভাবে এসেছে, সবাই না। এখানে মূল ছিল আমাদের বাচ্চাদেরকে অ্যারাবিক ইংলিশ ওয়ার্ড, ছোট ছোট সেন্টেন্স শেখানো, মেমোরাইজ করবে, বলবে। লেখার ব্যাপারটা এত জরুরি ছিল না, তবে কিছু লেখা দেওয়া হয়েছিল তাদের প্র্যাকটিস করানোর জন্যে। এটা মুখ্য উদ্দেশ্য ছিল না, এই জন্যে খাতাগুলি হয়তো আমরা ওইটাকে ভালো করে এত আমরা গুরুত্ব দিই নাই, কারণ এই সময়ের মধ্যে তাকে মুখস্থ করানো, বলানো, আবার খাতা চেক 100% করাটা অনেক কঠিন ছিল। এখন আমাদের একাডেমিক শুরু হয়ে গেছে অলরেডি, 2টা সেমিস্টারে আমরা পুরো 24 সালের সিলেবাস আমরা কমপ্লিট করবো ইনশাআল্লাহ। এই জন্য আপনার সহযোগিতা চাই। আমি ধন্যবাদ জানাই টিচারদেরকে যারা অক্লান্ত পরিশ্রম করে পাঠদান করেছেন, চেষ্টা করেছেন, আমাদের স্টুডেন্টদেরকে যারা কষ্ট করে এই লেখাপড়া করেছেন। পরীক্ষা হয়েছে, রেজাল্ট দিবে, আজকে পুরস্কার পাবে আলহামদুলিল্লাহ। সব মিলে আমি মনে করি আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল অনেকটা আমরা সাফল্য, তবে 100% কোনোভাবেই সম্ভব না। 2 সেমিস্টারে ইতিমধ্যে আমাদের সিলেবাস এবং প্রতিদিনের ক্লাস ডে বাই ডে, তারিখ মাস করে সবকিছু ডিটেলস টিচারদেরকে তৈরি করতে বাধ্য করা হয়েছে। গতকালকে তারা সবকিছু জমা দিয়েছে, লেসন প্ল্যানিং করে, সিলেবাস তৈরি করে, সবকিছুই
বিশেষ করে বলবো কোরআন একাডেমিক যারা প্রতিটি ক্লাসে আমাদের কোরআন রাউদা উলা এবং সানিয়া নার্সারি এবং কেজিতে তালিমুল কোরআন রয়েছে এবং হেফজুল কোরআন রয়েছে, কোরআন শিক্ষা এবং কোরআন মুখস্থ ক্লাস 1 থেকে সাফুল আউয়াল থেকে নিয়ে খামেস পর্যন্ত 1 2 3 4 5 প্রতি ক্লাসে আমাদের তিলাওয়াতুল কোরআন এবং হেফজুল কোরআন রয়েছে। তিলাওয়াতুল কোরআন এবং হেফজুল কোরআন তিলাওয়া করবে যেটা এখন, পরবর্তী সেটাই করবে হেফজ। এই সেমিস্টারে যেটা তিলাওয়া করবে পড়বে সেটাই পরের সেমিস্টারে হেফজ করবে। এবং এইভাবে আমাদের বাচ্চাদের 1 থেকে নিয়ে ক্লাস 8 পর্যন্ত পুরা হেফজ কোরআন সকলের জন্য পুরস্কার নিয়ে আসছেন। তবে কেউ ভালো করেছে, কেউ মিডিয়াম, কেউ হয়তো আর্টুইয়া। এই জন্য আমরা সামনের পরীক্ষাগুলিতে আরো ভালো করব। এবং একটা কথা মনে রাখবেন, এই পরীক্ষার রেজাল্ট নাম্বার আমাদের ফাইনালে বা একাডেমিকে যোগ হবে না। এটা পরিপূর্ণ একটা সম্পূর্ণ ভিন্ন একটা কোর্স। আমরা এই কোর্সের আপনাকে মার্ক দিয়েছি, প্রয়োজনে সার্টিফিকেটও দিব যে একটা ভাষা কোর্স করেছে, তবে এটা আমাদের একাডেমিতে কোনো ফলাফল বা যোগাযোগ বা ভালো মন্দ হবে না। এই জন্য এখন কোনো হপলেস হওয়ার কিছুই নেই আমাদের। আমি সকলের সুস্বাস্থ্য, এখন প্রচণ্ড গরম, বাচ্চাদেরকে বেশি করে পানি পান করাবেন, রোদ্রে যাতে করে কোনোভাবে না যায়, ভাজা পোড়া সম্পূর্ণভাবে খাওয়া বন্ধ করবেন। বাঙালি তো খালি মজা বুঝেন, মজা খেলে সাজা হয় এটা আবার জানেন না। তো এই জন্যে মজা খাবেন না, খাওয়াবেন না। এই গরমটা বাচ্চাদেরকে নর্মাল ন্যাচারাল জিনিস খাওয়ার চেষ্টা করবেন, ফাস্টফুড খাওয়াবেন না। বাজারের ফল কিনতে গেলেও হিসাব করে কিনবেন, কারণ এগুলি খেয়েও পেট ডিস্টার্ব হতে পারে। আল্লাহ আমাদের সুস্থতা দান করুন, আমাদের ভালো রাখুন। এই প্রতিষ্ঠানকে আল্লাহ তুমি উন্নত উচ্চ শিখরে তুমি উঠিয়ে দাও, দোয়া করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।